বিশ্ব নবীজি বললেন যুদ্ধ হবে, যুদ্ধ। তবে আমি আল্লাহ রাসূল বললাম কোন মানুষ এই যুদ্ধ থেকে রুখসত পাবে না। কিন্তু দেখা গেল এই যুদ্ধ ঘোষণা হয়ে যাওয়ার পরে ওই সমাজের ভিতরে কতকগুলো বার্ধক্য জনিত বয়স্ক মুরব্বী লোক ছিল, আবার কিছু কিছু মানুষ ছিল অসুস্থতায় ভুগছিল, অসুস্থতার কারণে দুর্বল হয়ে গিয়েছিল। আবার কিছু কিছু মানুষ ছিল যাদের পেট চলে না, অভাব অনাটন, কি খাবে, খাওয়ার কোনো মাল পানি নাই, কেমনে যুদ্ধে যাবে, যাওয়ার কোনো বাহন নাই। এই লোকেরা বিপদে পড়ে গেল, চিন্তা পড়ে গেল। বিশ্ব নবীজি তো রুখসত দেয় নাই, কিন্তু আমরা কিভাবে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করি? এই লোকগুলো যুদ্ধ অংশগ্রহণ করলো না। 2 নম্বর লোক হলো 82 জন মানুষ, নব্য মুনাফিক চিন্তা করল মুসলমানদেরকে শায়েস্তা দেওয়ার জন্য বিভিন্ন চিন্তা ভাবনা আমরা করেছিলাম, বিভিন্ন কলা কৌশল অবলম্বন করেছিলাম, কিন্তু কোনোভাবেই মুসলমানদেরকে ঠেকাইতে পারি নাই। এইবার রোম সম্রাট যুদ্ধ ঘোষণা করেছে। রোম সাম্রাজ্যের সামনে মুসলমানেরা যুদ্ধ করে 1 মিনিট পর্যন্ত টিকে থাকতে পারবে না। এইবার একটা সুযোগ এসেছে, মুসলমানেরা হয়তো রোমানদের সৈন্যবাহিনীদের কাছে বিশ্বের মানচিত্র থেকে হারিয়ে যাবে, মদিনা নামক মুসলিম রাষ্ট্র দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এটা মুনাফিকরা চিন্তা ভাবনা করতেছে, যার কারণে বিশ্ব নবীজিকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি যুদ্ধের আয়োজন করুন, আমরা আপনার সাথে আছি। কিন্তু মনে মনে চিন্তা করতেছে আমরা নাই। এরপরে 3 জন প্রসিদ্ধ ব্যক্তি আছেন যারা চিন্তা করেছিলেন তারা যুদ্ধে অংশগ্রহণ করবে, কিন্তু দেখা গেল যেই দিন বিশ্ব নবী তার বাহিনী নিয়ে যুদ্ধের দিকে রওনা হয়ে গেলেন, 3 জন আল্লাহ রাসূলের সাহাবী, 3 জন আল্লাহর বান্দা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। কোনো কারণ ছিল না, কোনো অজুহাত ছিল না। চিন্তা ছিল যুদ্ধে যাব, কিন্তু যুদ্ধের সময় তারা যুদ্ধে যাইতে পারে নাই সামান্য একটু অনীহার কারণে, বেখেয়াল হয়ে যাওয়ার কারণে, অনীহা অমনোযোগ থাকার কারণে যুদ্ধে যেতে পারে নাই। এই রকম 3 জন ব্যক্তি মদিনায় পড়ে গেল। বিশ্ব নবীজি তাবুকের প্রান্তরে চলে গেলেন। তাবুকের প্রান্তে চলে যাওয়ার পরে রোম সাম্রাজ্যের অধীনস্থ যত রাজা বাদশা ছিল, গাসসান রাষ্ট্র থেকে সব দলপতি যারা ছিল, এরা বুঝতে পারলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোম সম্রাটের মোকাবেলা করার জন্য তাবুকের ময়দানে হাজার হাজার মুসল্লি, হাজার হাজার মুমিন, হাজার হাজার সাহাবী নিয়ে উপস্থিত হয়ে গেছে। ওদের কলিজার ভিতরে যিনি ভীতি পয়দা করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? রোম সাম্রাজ্যের যারা অধীনস্থ যে রাজাগুলা ছিল, বিভিন্ন বড় বড় গোত্রপতির গোত্র প্রধান যারা ছিল, এরা চিন্তা করলো মুসলমানের সাথে যুদ্ধ করা সম্ভব হবে না। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। এরা বিভিন্ন অঞ্চল থেকে বিশ্ব নবীজির কাছে আসলো, সন্ধি চুক্তি করলো, মুহাম্মদ তোমার সাথে আমরা যুদ্ধ চাই না, তোমার অধীনস্থ হয়ে কাজ করতে চাই। আল্লাহু আকবার বল। আশেপাশের সব রাষ্ট্র, ছোট ছোট রাজারা, বড় বড় গোত্রপতিরা এসে স্যালেন্ডার করলো। বিশ্ব নবীজি বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে বিশাল একটা বিজয় নিয়ে এখান থেকে মদিনায় চলে গেল। আল্লাহু আকবার বল। বিশ্ব নবীজির সর্বশেষ যুদ্ধ হচ্ছে তাবুকের যুদ্ধ। বিশ্ব নবীজি 56টি যুদ্ধ পরিচালনা করেছেন। বিশ্ব নবীজির 27টি যুদ্ধের মধ্যে নিজেই অস্ত্র পরিচালনা করেছেন। আল্লাহু আকবার বল। আর আমাদের যুবকদেরকে জিজ্ঞাসা যদি করেন, এই যুবক, তুমি তো মুসলমান ঘরের সন্তান, 10টা যুদ্ধের নাম বলো তো দেখি, আমার মনে হয় খবর হয়ে যাবে ওর। কথা কি মিথ্যা বললাম? মুসলমান ঘরের সন্তান, যুবক হয়ে গেছে, 10টা যুদ্ধের নাম বলার শক্তি রাখে না। এর দিয়ে কি হবে? ভারতের গোলামি একেই করতে হবে। কথা কয় না? আমেরিকার গোলামি এদেরকেই করতে হবে।
বিশ্ব নবীজি প্রয়োজনে জালিমের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য, বাতিলকে দমিয়ে রাখার জন্য, কাফিরদেরকে শাস্তি দেওয়ার জন্য বিশ্ব নবীজি নিজেই তরবারি পরিচালনা করেছেন। সর্বশেষ তরবারি পরিচালনা করেছেন যে যুদ্ধ, সেই যুদ্ধের নাম হচ্ছে তাবুকের যুদ্ধ। নবী বলেছেন আমি নিজেই যাব, তোমাদেরও কারো রুখসত নেই। আল্লাহু আকবার কর। আমাদের অস্তিত্বের লড়াই, আমাদের ভিত্তির লড়াই। আমার ভাইয়েরা রে, বিশ্ব নবীজি বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে মদিনায় চলে এলেন। বিজয় হওয়ার সঙ্গে সঙ্গে অনেক গোয়েন্দা সংস্থার কারণে মদিনার লোকদের কাছে সংবাদ চলে এসেছে মুহাম্মদের, বিশ্বনবীর দলেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোকেরা বিজয় হয়েছে। মদিনায় খুশি রোল পড়ে গেল, মুসলমানদের স্বস্তি ফিরে এলো। কিন্তু এই যে তিনটা গ্রুপের কথা বলেছিলাম, যেই তিনটা গ্রুপের এক নাম্বার গ্রুপ হলো বার্ধক্য জনিত থাকার কারণে, বয়স হয়ে যাওয়ার কারণে, অসুখ থাকার কারণে, প্রকৃতপক্ষে অপারগতা থাকার কারণে একটা দল অংশগ্রহণ করতে পারে নাই, মুনাফিকরা অংশগ্রহণ করতে পারে নাই। আর আল্লাহ রাসূলের তিনজন সাহাবী কোনো কারণ ছাড়াই এই যুদ্ধে অংশগ্রহণ করে না। এদের কথা কি মনে আছে? এ মুসলমান কথা বলেন, মনে আছে? এই যে তিনটা দল, এরা চিন্তায় পড়ে গেল। হারে, বিশ্ব নবীজির আদেশ ছিল আমরা যেন যুদ্ধে অংশগ্রহণ করি, কিন্তু আমি তো যুদ্ধে অংশগ্রহণ করি নাই, আমরা তো যুদ্ধে যাই নাই। না জানি বিশ্ব নবী আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি যখন মসজিদে নববীতে চলে এলেন, বিশ্ব নবীজির একটি জিন্দা সুন্নাহ ছিল, যখন তার বাড়ি থেকে কোনো দিকে সফর করতেন, মসজিদে নববীতে 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে সফরটা শুরু করে দিতেন। আবার যখন বাড়ি থেকে সফর করে যখন বাড়িতে ঢুকতেন, বিশ্ব নবীজি 2 রাকাত সুন্নাহ নামাজ আদায় করার পরে তার বাড়িতে ঢুকতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মৌলিক একটা সুন্নাহ। সফরের যাওয়ার সময় 2 রাকাত নামাজ, সফর থেকে এসে 2 রাকাত নামাজ পড়ে তারপর বিবির কাছে যাবে। আল্লাহু আকবার কোন। আমাদের দেশ থেকে এই সুন্নাহগুলো হারিয়ে গিয়েছে। আমাদের সকলের উচিত এই ছোট্ট ছোট্ট সুন্নাহগুলোকে জিন্দা করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আর জোরে কোন আল্লাহুম্মা আমিন। বিশ্ব নবীজি মসজিদে নববীতে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলেন। বিশ্ব নবীজি বসে গেলেন। ওই যে দুর্বল মানুষেরা, বয়স্ক মানুষেরা, খাদ্য না থাকার কারণে, বাহন না থাকার কারণে যারা যুদ্ধে যেতে পারে নাই, এই মানুষগুলো বিশ্ব নবীজির কাছে এসে হাউমাউ করে কাঁদা শুরু করে দিল। বিশ্ব নবীজিকে বলল, গো রাহমাতাল লিল আলামিন ওয়াল রাসূল, আপনার আদেশ ছিল জালিমের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য, বাতিল বেঈমান কাফিরদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আপনার আদেশ ছিল তাবুকের ময়দানে অংশগ্রহণ করা। ওগো আল্লাহর রাসূল, আমরা তো সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই। আমি বয়স্ক মানুষ, নিজে চলতে পারি না, কেমনে যুদ্ধে অংশগ্রহণ করি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগি। আমার অসুস্থতা থাকার কারণে আমি যুদ্ধে যাইতে পারি নাই। অনেকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খাদ্য পানি নেওয়ার মতো কোনো খানা পিনা আমার ঘরের ভিতরে নাই, যুদ্ধ করার জন্য যাব এমন কোনো বাহনও আমার কাছে নাই। ওগো আল্লাহর রাসূল, যুদ্ধ করার জন্য কোনো তরবারিও আমার ঘরের ভিতরে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জালিমের মোকাবেলা করার জন্য বের হই নাই, ঘরের ভিতরে বসেছিলাম। আপনি একটু মেহেরবানি করে আমাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ক্ষমার জন্য প্রার্থনা করুন। আমার ভাইয়েরা রে, আল্লাহ রাব্বুল আলামিন
আমার ভাইয়েরা রে, বিশ্ব নবীজি মাথাটা নিচু করে দিলেন, চক্ষু মোবারক বন্ধ করে দিলেন, মনটাকে আসমানের দিকে তাকায় রবের দিকে অপেক্ষা করেন। মাবুদ রে, ও মাবুদ, আমার কতগুলো সাহাবী বৃদ্ধ হওয়ার কারণে, অসুস্থ থাকার কারণে, বিভিন্ন অক্ষমতার থাকার কারণে জালিমের মোকাবেলা করার জন্য বের হতে পারে নাই। ও মালিক, এদের ব্যাপারে তোমার সিদ্ধান্তটা তুমি আমারে জানায় দাও। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লাইসা আলা দুআফাই ওয়ালা আলাল মারদা ওয়ালা আলাল্লাযীনা লা ইয়াজিদুনা মা ইয়ানফিকুনা হারাজুন ইযা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, আমার হাবিব জালিমের মোকাবেলা করার জন্য, বাতিলের মোকাবেলা করার জন্য এই লোকগুলো চলে গেল। এরপর ওই যে বললাম ৮২ জন মানুষ, যারা মনে মনে চিন্তা করেছিল এই কয়জন মানুষ রোম সম্রাটের সৈন্যদের বিরুদ্ধে লড়বে। যা যা লড়তে যা, তোদের খবর আছে। মনে মনে চেয়েছিল মুসলমানেরা এইবার এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই সমস্ত মুনাফিকদের অন্তরে বলেন তো ভয় আছে না নাই? এই মুনাফিকরা থরথর করে কাঁপা শুরু করল। না জানি মদিনার রাষ্ট্রপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করেন, যার কারণে দ্রুত বিশ্ব নবীজির কাছে চলে এলেন। বিশ্ব নবীজির কাছে এসে বসলেন, হাউমাউ করে ডুকরে ডুকরে কান্নাকাটি করে বললেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ওগো আল্লাহর রাসূল, আমার পেটের মধ্যে ব্যথা ছিল। একজন বলে আমার হাঁটুর মধ্যে ব্যথা ছিল, আর একজন বলে আমার বাড়িতে কোনো লোক ছিল না, আর একজন বলে আমার বাড়িতে কিছু গরু ছিল, খাদ্য দেওয়ার মতো লোক নাই, আরো কিছু মানুষ বলে আমার ধান কাটা ছিল, আমার গমের চাষ ছিল। আছে না এরকম? যদি মিছিলে যাওয়া লাগে তোমরা যা, আমি গরুটা বাঁধিয়ে আসতেছি। কতক্ষণ না কেন? এইরকম মানুষ আছে না নাই? অজুহাত দেখাবে, রাজপথে যেতে হবে, বাংলার জালিমের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা ফতোয়া দেয়, বাংলার জমিনে যারা এরকম করে, এদের শাস্তি দেওয়ার জন্য রাজপথে যেতে হবে। ডাক এসেছে, আলেম ওলামা ডাক দিয়েছে, ইসলামের নেতৃবৃন্দরা ডাক দিয়েছে। এমন সময় দেখবেন কিছু কিছু মানুষ বলে যে 2 দিন থেকে আমার শরীরটা খুব খারাপ আছে। এই যে রেডি হয়েছি, আমি তো রেডি হয়েছি, শুধু যাও, গরুটাকে পানি দেওয়া হয় নাই, পানি দিয়ে আসতেছি। ওই যে চলে গেল, এর পানি দেওয়া শেষ হয় না। বাংলা ভাষায় বুঝাই দিয়ে যাই, এই টাঙ্গাইলের মানুষেরা শোনো, এইরকম মানুষেরা এসে মিথ্যা মিথ্যা টাটকা টাটকা কিছু অজুহাত দিল। বলেন তো, মুনাফিকরা সত্য অজুহাত দিল না মিথ্যা অজুহাত দিল? কথা কোন? আমার ভাইয়েরা, কোরআনুল কারীম থেকে বলছি, মুনাফিকরা মিথ্যা অজুহাত দিল। আল্লাহ রাসূল মাথাটা নিচু করে দিলেন, অন্তরটা আল্লাহর আরশে আজিমের দিকে দিয়ে দিলেন। বিশ্ব নবীজি চিন্তা করলেন, ও রব্বুল আলামিন, এই মানুষগুলো মুখ দিয়ে যেটা বললো আমি সেটা মেনে নিলাম। আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। ও রব্বে কারীম, এই যে লোকগুলো মুখ দিয়ে যে অজুহাত দিল আমি সেটা মেনে নিলাম, কিন্তু এদের অন্তরের ভিতরে কি আছে তো আমি সেটা জানি না। বলেন তো, নবী কি গায়েব জানে? নবী কি গায়েব জানে? ও রব্বে কারীম, এরা মুখে মুখে আমাকে কথা বলল, আমি সত্য মেনে নিলাম, তবে বাস্তবতাটা কি তুমি ভালো জানো। ও রব্বে কারীম, আমি বিশ্ব নবী এদের কথাকে মেনে নিলাম, এদেরকে ক্ষমা করে দিলাম,
যদি এরা সত্য বলে তাহলে ঠিক আছে, যদি মিথ্যা বলে কাল কিয়ামতের ময়দানে তুমি এদেরকে গ্রেফতার করিও। আল্লাহু আকবার কয় না? আরো জোরে কন। ওয়ারশে আজিমের মালিক, আমি এদেরকে মাফ করে দিলাম, আমি এদের কথাকে মেনে নিলাম, তোমার সিদ্ধান্তটা কি তুমি একটু জানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিনা ওয়াল আনসারিল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরাতি মিন বা'দি মা কাদা ইয়াযীগু قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরি ওয়াল আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী যাদের দিকে একটু মায়ার দৃষ্টি দিয়েছে, আমার হাবিব তুমি যাদের দিকে একটু মোহাব্বতের দৃষ্টি দিয়ে দিছো, আনসার হোক আর মুহাজির হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রুপটাকেও ক্ষমা করে দিলাম। কথা কি বুঝতেছেন? প্রথম দল সত্য অজুহাত দিল, সত্য কথা বলল, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। আল্লাহু আকবার কোন। দ্বিতীয় দল এসে মিথ্যা অজুহাত দিল, মিথ্যা কথা বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখের কথার স্বীকৃতি দিল, আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করে দিলেন। ভালো করে বুঝো, আজকের আলোচনার মধ্যমণি কথাটাই এখন বলছি। একদল সত্য কথা বললেন, আল্লাহ তাদেরকে কি করে দিল? কথা কয় না? ঘুম ধরেছে? শেষ করে দিব। দ্বিতীয় দল এসে মিথ্যা কথা বলল, আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিলেন। কোরআনুল কারীমের আয়াত, সূরা তাওবা থেকেই বলতেছে। যে আয়াত 118 নম্বর আয়াত বলি নাই, 117 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমি তাদেরকেও ক্ষমা করে দিলাম। আমার ভাইয়ের আরেক, এইবার আসুন বুখারী শরীফের 4418 নম্বর হাদিস থেকে বলি। এই হাদিসটা বর্ণনা করেছেন ওই যে তিনজন ব্যক্তি ছিলেন, যেই তিনজন ব্যক্তির কোনো অজুহাত ছিল না, কোনো বাধা বিপত্তি ছিল না, জালিমের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য, বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য, ইসলামী রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য, মুসলমানদের অস্তিত্ব লড়াই করার জন্য কোনো অজুহাত ছাড়াই তাবুকের ময়দানে যুদ্ধ অংশগ্রহণ করে নাই। এইরকম তিনজন সাহাবী মদিনায় শুধু অলসতা থাকার কারণে, গাফলতি থাকার কারণে যুদ্ধে যেতে পারে নাই। এই তিনজনের মধ্যে অন্যতম একজন সাহাবী হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহুমা। এই কাব বিন মালিক হাদিস বর্ণনা করতেছেন, আমার খুব ইচ্ছা ছিল এই যুদ্ধে অংশগ্রহণ করব, কিন্তু বিশ্ব নবীজি যখন চলে গেলেন, শুধু একটু খোঁজ খবর না নেওয়ার কারণে, যোগাযোগ না রাখার কারণে, একটু খেয়াল ক্ষমতা থাকার কারণে কখন বিশ্ব নবী বের হয়ে চলে গেছেন আমি বলতেই পারি না। পরবর্তীতে আর আমি নিজেও ইচ্ছা করে এই যুদ্ধে অংশগ্রহণ করি নাই। আমার মতো আর দুইজন আছেন, হিলাল বিন উমাইয়া আর মুরারা বিন রাবি নামে দুজন সাহাবী। আমি কাব বিন মালিক বিশ্ব নবীর কাছে গেলাম। বিশ্ব নবীজি মসজিদে নববীতে বসে আছেন, আমি বিশ্ব নবীজির কাছে গেলাম। বিশ্ব নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা রে, আমি কাব বিন মালিক যে তাবুকের ময়দানে অংশগ্রহণ করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে যুদ্ধের ময়দানে বিশ্ব নবীকে জানায় দিয়েছিলেন। আল্লাহু আকবার কোন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি কাব বিন মালিক যুদ্ধে যেতে পারি নাই, বিশ্ব নবী আগেই জেনেছিলেন। মসজিদে নববীতে ঢুকে যখন আমি সালাম দিলাম,
বিশ্ব নবীজির পূর্ণিমার চাইতেও সুন্দর মায়ামণি মুখখানা অন্ধকার হয়ে গেল। বিশ্ব নবীজি আমার থেকে মুখটা ফিরাই নিলেন। বিশ্ব নবীজি সালামের জবাব দিলেন না, মাথাটা নিচু করে দিলেন। আমার মনের ভিতরে ভয় বেড়ে গেল, আশঙ্কা বেড়ে গেল। আমি বিশ্ব নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কাব বিন মালিক, কোন আপত্তি না থাকার কারণে, কোন অজুহাত না থাকার কারণে, যথাযথ কোন কারণ না থাকার কারণে আমি জালিমের মোকাবেলা করার জন্য, কাফের বেঈমানদের মোকাবেলা করার জন্য, মুসলমানদের অস্তিত্বকে মোকাবেলা করার জন্য, অস্তিত্বকে রক্ষা করার জন্য তাবুকের ময়দানে যেতে পারি নাই। ওগো আল্লাহর রাসূল, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আমাকে ঘোড়া দিয়েছেন, এই সময় আমাকে খাদ্য সম্পদ অনেক অনেক গুণ বাড়ায় দিয়েছেন। সব ঠিক থাকার পরেও যুদ্ধে যেতে পারি নাই। ওগো আল্লাহর রাসূল, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করে দেন। আমার ভাইয়েরা রে, মদিনার আলো বাতাস ভারী হয়ে এলো। সূর্যটা যেন মেঘের আলোয় লুকায়া গেল। বিশ্ব নবীজি মাথা নিচু করে আছেন, সালামের জবাব দেয় না। কাব বিন মালিকের কোনো কথা শোনে না। কিছুক্ষণ যাওয়ার পরে বিশ্ব নবীজি মাথা তুলে বললেন, কাব রে, তুমি আমার মসজিদে নববী থেকে বের হয়ে চলে যাও। এ কাব, এক্ষুনি এই মুহূর্তে আমার মসজিদ থেকে তুই বের হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কোনো সিদ্ধান্ত আসে নাই। তার মানে আল্লাহ তোমাকে বয়কট করেছে, আমি আল্লাহ রাসূলও তোমাকে বয়কট করলাম। জালিমের মোকাবেলা করার জন্য, বাতিলের মোকাবেলা করার জন্য, ইসলাম হুকুমত প্রতিষ্ঠার জন্য, মুসলমানের অস্তিত্ব আমি যাইতে পারিনি। আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসে নাই। বিশ্ব নবীজি এবং আল্লাহ রাসূল তাকে বয়কট করলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্ব নবী দাঁড়িয়ে গেলেন। বিশ্ব নবীজি বললেন, আমার মদিনার রাষ্ট্রে বসবাসরত মুসলমানেরা, তোমরা শোনো, কাব বিন মালিককে আল্লাহ বয়কট করেছেন, আমি আল্লাহ রাসূল বয়কট করে দিলাম। সুতরাং মদিনার সকল মুসলমান নারী পুরুষ কাব বিন মালিককে বয়কট করে দিবে। তোমরা কেউ কাব বিন মালিকের সাথে কোনো কথা বলবে না, তোমরা কাব বিন মালিকের সাথে কোনো লেনদেন করবে না। কাব বিন মালিকের সাথে আমার সাহাবীর কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, কাব বিন মালিক দিশাহারা হয়ে গেল, ডুকরে ডুকরে বাড়িতে চলে এলো। বাড়িতে চলে আসার পরে হু হু করে কান্নাকাটি করে। ছোট্ট ছোট্ট সন্তানদেরকে আব্বা আব্বা বলে ডাকে। বাবারে, আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার সাথে কথা বলো। কিন্তু কাব বিন মালিকের ছোট্ট ছোট্ট বাচ্চারা বলে, আব্বা যান। বাতিলের মোকাবেলা করার জন্য অনীহা করেছিলেন, তাবুকের ময়দানে যাওয়ার জন্য অনীহা করেছিলেন। আল্লাহ রাসূল আপনাকে বয়কট করেছে, মদিনাবাসী আপনাকে বয়কট করেছে। আপনি আমাদের বাবা হতে পারেন, আমরা সন্তান হতে পারি। সুতরাং এই সম্পর্ক থাকতে পারে, আপনার সাথে আমাদের কথা হতে পারে না। আল্লাহ রাসূল আপনাকে বয়কট করেছেন, আল্লাহ বয়কট করেছেন, সুতরাং আমরাও আপনাকে বয়কট করে দিলাম। আমার ভাইয়ের সব স্ত্রী কথা বলে না। আকাশ বাতাস অন্ধকার হয়ে গেল। এই কাব বিন মালিক হাটে যায়, বাজারে যায়, সাহাবীদেরকে সালাম দেয়, কেউ সালামের জবাব দেয় না। সাহাবীদের সাথে কথা বলে, কেউ কথা বলে না। হাট বাজার লেনদেন করলে কেউ লেনদেন করে না। কোন মানুষ তার দিকে তাকায়া তাকায়া থাকে না, তাকায়া দেখে না। কাব বিন মালিক বলেন, আমি যুবক থাকার কারণে এই অবস্থায় 5 ওয়াক্ত নামাজ আমি বিশ্বনবীর পেছনে গিয়ে পড়েছি। আমি নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে যেতাম।
বিশ্ব নবীজির দিকে বাঁকা চোখে আমি তাকাতাম, বিশ্ব নবীজিকে সালাম দিতাম, কিন্তু বিশ্ব নবীজি আমার সালামের জবাব দিত না। আমি নামাজে দাঁড়ায়া বাঁকা চোখে বিশ্ব নবীজির মুখের দিকে তাকাতাম, দেখি বিশ্ব নবীজি আমাকে বাঁকা চোখে দেখে কিনা, কিন্তু না, আমি লক্ষ্য করেছি বিশ্ব নবীজি আমার দিকে তাকায় না। কিন্তু আমি যখন কেবলার দিকে নজর দিতাম, বিশ্ব নবীজির মুখ থেকে যখন আমি আমার নজরটা ফেরায় নিতাম, তখন লক্ষ্য করতাম বিশ্ব নবীজি আমার দিকে বাঁকা চোখে তাকায়। আমার ভাইয়ের কষ্ট বেড়ে গেল, দুঃখ যন্ত্রণা বেড়ে গেল। কোন মানুষ কথা বলে না, সালাম দিলে সালাম দেয় না। একদিন আমি বাজারের কাছে গেলাম, ওই বাজারে যাওয়ার পর দেখি একজন বিদেশি, একজন মানে ব্যবসা করার জন্য এসেছে। উনি বাজারে এক লোককে জিজ্ঞাসা করতেছে, এখানে তোমাদের মধ্যে কাব বিন মালিক কে? গাসসান সাম্রাজ্য থেকে এসেছে। লোকেরা দেখাই দিল, ওই যে লোকটা দেখো বসে আছে, ওই যে দেখো লোকটা কারোর সাথে কথা বলে না, ওই লোকটাই হলো কাব বিন মালিক। ওই লোকটা আমার কাছে আসলো, আমাকে একটা চিঠি ধরাই দিল। আমি চিঠিটা খুলে দেখলাম গাসসান প্রদেশের রাজা লিখেছে, ও কাব বিন মালিক, আমরা সংবাদ পেয়েছি মদিনা রাষ্ট্রপতি মুহাম্মদ তোমার সাথে কেমন দুর্ব্যবহার করতেছে। ও কাব বিন মালিক, তোমার রাষ্ট্র থেকে তুমি চলে আসো, আমাদের রাষ্ট্রে চলে আসো, তোমার থাকা খাওয়া সকলের সুযোগ সুবিধা আমরা তোমার কাছে করে দেব। আমার ভাইয়েরা রে, আমি শিক্ষিত মানুষ থাকার কারণে গাসসানের ভাষা বুঝতে পারলাম, চিঠিটা বুঝলাম। আল্লাহর দিকে তাকায় তাকায় বলি, আল্লাহ তুমি আমারে বয়কট করে দিয়েছো, তোমার রাসূল আমারে বয়কট করে দিয়েছে, আমার বন্ধুরা বয়কট করে দিয়েছে, পাড়া প্রতিবেশী আমাকে বয়কট করে দিয়েছে। আর এই গাসসান প্রদেশের রাজা আমাকে দুনিয়ার সকলের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমার কাছে চিঠি লিখেছে। ওগো মালিক, আমি এদের সুযোগ সুবিধা চাই না, মেহেরবানি করে তুমি আমার জীবনের ভুলগুলা মাফ করে দাও। কাব বিন মালিক বলেন, আমি চিঠিটা নিয়ে চুলার আগুনে পুড়ে ফেললাম, আমি সহ্য করতে পারলাম না। আমার মনে হলো দুনিয়াতে আমার বেঁচে থাকার কোনো কারণ নাই, আমি কার জন্য দুনিয়াতে বেঁচে থাকবো, পাগলের মতো ঘোরাফেরা আমি করি। আমার ভাইরা সহ্য করতে পারলাম না। আমার ছোটবেলার বাল্য বন্ধু ছিল কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ওর বাগানের ভিতরে দেয়াল টপকে আমি কাতাদার কাছে গেলাম। কাতাদার কাছে যাওয়ার পরে বললাম, কাতাদার আল্লাহর কসম করে বলে আমার সাথে কথা বল। কিন্তু কাতাদা আমার সাথে কথা বলে না, সালাম দেই, কাতাদা আমার সালামের জবাব দেয় না। তিনবার কসম দেওয়ার পরে বলি, কাতাদা রে, তুই না আমার বাল্য বন্ধু, ছোটবেলার বাল্য বন্ধু, আমি তোরে বলি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি রে কাতাদা, আমি আল্লাহ আর আল্লাহর রাসূলকে আমার জীবনের চাইতে বড় ভালোবাসি। ও আমার কাতাদা, যাও যাও রাসূলের কাছে যাও, আমার পক্ষ থেকে রাসূলের কাছে গিয়ে রাসূলকে জানায়া দাও আমি কাব বিন মালিক আল্লাহ আর আল্লাহ রাসূলকে খুব বড় ভালোবাসি। কাতাদা আমার দিকে রাগ চক্ষু তাকায়া বলল, তুই যদি আল্লাহকে বেশি ভালোবাসিস আর আল্লাহ রাসূলকে যদি বেশি ভালোবাসিস, সেটা তো আল্লাহ রাসূল ভালো জানে, আমার বলার কি আছে? আমার বলার কি আছে? তুই যদি আল্লাহ রাসূলকে বেশি ভালোবেসে থাকিস, আল্লাহকে যদি ভালোবেসে থাকিস, তো তারা জানে। না আমি বলতে পারবো না, বরঞ্চ আমার এখান থেকে তুই চলে যা, চলে যা। আমার ভাইয়ের ভাবে 40টা দিন পার হয়ে গেল। জোরে কোন কতদিন? আরো জোরে কোন কতদিন? 40 দিন পার হয়ে যাওয়ার পরে বিশ্ব নবীর পক্ষ থেকে কাব বিন মালিকের জন্য আরেকটা সংবাদ দিল, কাব বিন মালিক রে, এতদিন স্ত্রীর সঙ্গে খাইতে পারছিস, স্ত্রীর সঙ্গে থাকতে পারছিস,
স্ত্রীর সাহায্য সহজে নিতে পেরেছ, কিন্তু আল্লাহ রাসূলের আদেশ হলো এখন থেকে আজকে এই সময় এই মুহূর্ত থেকে তোমার স্ত্রীর সাথে কোনো ধরনের সম্পর্ক তুমি আর রাখতে পারবা না। স্ত্রীর সঙ্গে কথা ছিল না, কিন্তু স্ত্রীর সকল খেদমত সে কি করত, নিতে পারত। 40 দিনের মাথায় বিশ্বনবী আবার সংবাদ দিলেন, কাপ তোমার স্ত্রীর সঙ্গেও তোমার কোনো সম্পর্ক থাকবে, শাস্তি কি কমলো না বাড়লো? আওয়াজ দিয়ে কোন শাস্তি কমেছে না বেড়েছে? আমার ভাইয়েরা, কাব বিন মালিক বলেন, তাহলে আমি কি আমার স্ত্রীকে তালাক দিয়ে দেব নাকি? সাহাবী বললেন, না না, তোমাকে তালাক দেওয়ার আদেশ দেয়নি, বরং সব কথা যেমন হবে না, কোনো কর্ম তুমি নিতে পারবে না, তোমার কর্ম তোমাকে করতে হবে, তোমাকে রুটিটা তোমাকে বানায় খেতে হবে, তোমার কাপড় চোপড় তোমাকে ধুইতে হবে, স্ত্রীর কোনো খেদমত দিতে পারবা না, একে ঘরের ভিতরে একে বিছানায় স্ত্রীর সঙ্গে থাকতে পারবা না। আমার ভাইয়ের, আকাশ বাতাস আরো ভারী হয়ে এলো, দমটা ভারী হয়ে এলো, বারবার মনে করে কেন আমি গেলাম না, কেন আমি গেলাম না, আমার তো ততটা অনীহা ছিল না, কোনো কারণ ছিল না, তাবুকের ময়দানে কেন আমি গেলাম না? আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা কি আমাকে কোনদিন আর ক্ষমা করবে না? আমার ভাইয়ের, এভাবে 50 দিন অতিবাহিত হয়ে গেল। ফজরের নামাজ আদায় করলেন বিশ্বনবীজি। ফজরের নামাজ আদায় করার পরে বিশ্বনবীজি সাহাবীদের মুখামুখি হয়ে ঘুরে বসলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 118 নম্বর আয়াত, কথা বলেন কত নম্বর আয়াত? আরো জোরে কোন কত নম্বর আয়াত? আরো জোরে কোন কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রুহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া জান্নু আল্লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি থুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আমার ভাইয়েরা, বিশ্বনবীজি কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ও আমার হাবিব, ওই যে তোমার 3 জন ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত মুলতবি ঘোষণা করেছিলাম, মনে আছে না নাই? এ মুসলমান, কথা বলেন, মনে আছে না নাই? 50 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব রে, ওই যে 3 জন ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত মুলতবি ঘোষণা করেছিলাম, তার কারণ হলো এদের কোনো সমস্যা ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ বাড়ি গাড়িদেরকে সব দিয়েছিলাম শুধুমাত্র বাতিলের মোকাবেলা করার জন্য, জালিমের মোকাবেলা করার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য, মুসলমানদের অস্তিত্বকে লড়াই করার জন্য, টিকিয়ে রাখার জন্য। শুধুমাত্র একটু অনীহা করেছিল, গাফলামো করেছিল, অলসতা করেছিল, একটু ব্যাকেল হয়ে গিয়েছিল। অথচ এই কাব বিন মালিক সেই সাহাবী যিনি বদরের যুদ্ধের ভিতরে বাতিলের মোকাবেলা করেছে, বদরের ময়দানে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করেছিলেন এই কাব বিন মালিক, বদরি একজন সাহাবী। আল্লাহু আকবার কর। মুতার যুদ্ধে এই সাহাবী অংশগ্রহণ করেছিলেন, সকল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। শুধুমাত্র তাবুকের যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে, খুব ভালো করে বুঝবেন মুসলমান, তাবুকের যুদ্ধে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার অনীহা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রিয় বান্দাকে শাস্তি দিয়েছেন কতদিন? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ওই 3 জন ব্যক্তির কাছে প্রশস্ত পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেছে।
তাদের জীবনটা সংকীর্ণ হয়ে গেছে। ও আমার হাবিব, তারা বুঝতে পেরেছে আমার কাছে ফেরা ছাড়া তাদের আর কোনো পথ খোলা নেই। ও আমার হাবিব, আপনি ওই তিনজনকে জানায়া দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তিন বান্দার উপরে রহমতের দৃষ্টি দিয়েছি। ও আমার হাবিব, ثم تاب عليهم ليتوبوا। ও আমার হাবিব, আমি তাদের প্রতি রহমতের দৃষ্টি দিয়েছি, সুতরাং আপনার এই সাহাবী তিনটা আমার এই গোলাম তিনটা যেন তওবা করে নেয়, এই তিনজন বান্দা যেন তওবা করে নেয়। তার কারণ হলো ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, আমি এমন একজন স্রষ্টা, আমি এমন একজন মালিক, আমার বান্দা যদি তওবা করে, তওবা করতে আমি তওবাকারীকে ক্ষমা করতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীজি বুঝতে পেরেছিল কাব বিন মালিক তো আমার বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সৈনিক। বিশ্ব নবীজির জানা ছিল এই কাব বিন মালিক তো মতার প্রান্তরে যুদ্ধ করার জন্য একজন সৈনিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পানিশমেন্ট দেওয়ার কারণে বিশ্ব নবীজি তার প্রতি কোনো কথা বলতে পারে নাই, বিশ্ব নবীজি সালাম নিতে পারে নাই। বিশ্ব নবীজি আল্লাহ বয়কট করার কারণে বিশ্ব নবীজি তাকে বয়কট করে দিয়েছিলেন। কিন্তু বলেন তো ভিতরে ভিতরে প্রেম ভালোবাসা ছিল না, ছিল কি ছিল না? বিশ্ব নবীজির মুখটা পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল হয়ে গেল। মুসমুস করে হেসে হেসে বলতেছে, আমার সাহাবীরা রে, এ সাহাবী আলী কোথায় আছো? ওমর তুমি কোথায় আছো? দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যাও। আমার কলিজার টুকরো কাবের কাছে তুমি চলে যাও, যাও যাও, কাবের কাছে চলে যাও, যাও যাও, হেলাল বিন উমাইয়ের কাছে চলে যাও, মুরারা বিন বারির কাছে তোমরা চলে যাও, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে নিয়েছে। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠে চড়ে দুর্বার গতিতে চলে এলেন। কাব বিন মালিক বাড়ির ছাদের ভিতরে ফজরের নামাজ পড়ে ডুকরে ডুকরে কান্নাকাটি করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর গোলাম কাব, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য সুসংবাদ, তুমি গ্রহণ করো। আল্লাহ রাসূল বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে। কাব বিন মালিক ডুকরে ডুকরে কান্নাকাটি করলো, রবের কাছে সিজদায় পড়ে গেল। এরপরে আবার ঘোড়ার পিঠে চড়ে বিশ্ব নবীজির কাছে হাজির হয়ে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবীজি মুস্কি হেসে সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। কাব বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে 50টা দিন পর আমাকে ক্ষমা করা হয়েছে, বলেন তো এটা আপনি ক্ষমা করেছেন নাকি আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে? বিশ্ব নবীজি বললেন, কাবরে, না না, আমি ক্ষমা করি নাই, বরং আল্লাহ তোমার উপরে খুশি হয়ে তোমাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার কর। ও কাব বিন মালিক, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনে যত সুসংবাদ তুমি পাবা, তুমি জেনে রাখো, তুমি মনে রাখো, আজকের এই সুসংবাদটা হলো তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ সুসংবাদ। কাব বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সম্পদের মোহে, যেই জীবনের মায়ায় বাতিলের মোকাবেলা করার জন্য তাবুকের ময়দানে যেতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন। ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে শাহাদা রেখে, সাক্ষী রেখে ঘোষণা করে দিলাম,
আমার জীবনের স্থাবর যত সম্পত্তি আছে, যত ধন সম্পদ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সব ধন সম্পদ ব্যয় করে দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার ধন সম্পদের মায়া থাকার কারণে হয়তো আমি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমার পিছু টানছিল। সুতরাং আল্লাহর জমিনে বাতিলের বিরুদ্ধে, বাতিলের মোকাবেলা করার জন্য ভবিষ্যতে যত সম্পদ লাগে, আমার সকল সম্পদ আমি আপনাকে, আল্লাহ রাসূল সহ আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাব বিন মালিক রে, তোমার ঘরে না ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, এদেরকে কি খাওয়াবা? এদেরকে কি খাওয়াবা তুমি? সব দিয়ে দিলে তোমার পরিবার চলবে কি করে? কাব বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সবশেষে মুতার প্রান্তরে কাফিরদের সঙ্গে লড়েছিলাম, আর সেখান থেকে আপনি একটু গনিমতের মাল আমাকে দিয়েছিলেন, এই গনিমতের মাল আমি আমার পরিবারের জন্য রাখলাম, আর বাকি সব ধন সম্পদ আমি আল্লাহ রাসূলকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার কোন। সম্মানিত ভাইয়েরা আমার, এই আয়াতের তাফসীর করার দুটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি কথা বললাম। এক নাম্বার উদ্দেশ্য, ভালো করে শুনুন, কাব বিন মালিক, মুরারাহ বিন রাবি, হিলাল বিন উমাইয়া, এই তিনজনেই জালিলুল কদর সাহাবী, পাক্কা ইমানদার, পাক্কা মুসলমান, জালিলুল কদর সাহাবী, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা এদেরকে ভালোবাসেন, আল্লাহ রাসূলও ভালোবাসেন, কিন্তু সামান্য একটু দিন কায়েমের আন্দোলন থেকে, জালিমের মোকাবেলা করার জন্য রাজপথের মিছিল থেকে একটু পিছুটান থাকার কারণে আল্লাহ ভালোবাসার পরেও আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছে কি দেয় নাই? কতক্ষণ দিয়েছে কি দেয় নাই? তার মানে বোঝা গেল, যারা মুসলমান, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, হালাল হারাম বেঁচে খায়, সত্যের পথে চলার চেষ্টা করে, এই সকল মুসলমানদেরকে যিনি ভালোবাসেন তিনি কি? কথাক্ষণ। তার মানে মুসলমানদেরকে যারা সত্যের পথে চলে, সত্যের কথা বলে, এদেরকে আল্লাহ ভালোবাসে। এই সকল বান্দারা যদি কখনো কোনো কারণে সামান্য ভুল কাজ করেন, পাপের কাজ করেন, অথবা সমস্ত ইবাদত বন্দেগী করার পরেও জালিমের মোকাবেলা করার জন্য, বাতিলের মোকাবেলা করার জন্য, মুসলমানদের বৃদ্ধের শক্তির সাথে মোকাবেলা করার জন্য যারা রাজপথ থেকে একটু পিছিয়ে থাকেন, অবশ্যই এই সকল বান্দাদের উপরে আল্লাহর রাগ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? কারণ ইমানদার বান্দারা একটু ভুল করলে আল্লাহ একটু মাইন্ডে নিয়ে নেয়, আল্লাহ একটু কষ্ট পায়। আজকে যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, কিন্তু শয়তানের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়, কলিজা কাঁপে, তুই যা আমি আসতেছি, আছে না? সব করবে, ইসলামী ইকামতের আন্দোলনের শরীক হতে ভয় পায়। এরকম পিছু টান যদি কারো মধ্যে থাকে, এই নামাজি, এ হাজি, এই তাহাজ্জুদ গুজারি, ভালো করে শুনে রাখুন, ইকামতে দিনের জালিমের বিরুদ্ধে মোকাবেলা করার যদি কারো দুর্বলতা থাকে, পিছু টান থাকে, আল্লাহ রাসূল যদি আজ পর্যন্ত এই সমাজে বেঁচে থাকতেন, আল্লাহর পক্ষ থেকে কাবের মতো, উমাইয়া বিন হিলালের মতো যে বিধান এসেছিল, সেই বিধান আপনার আমার জন্য আসতো। সুতরাং আসুন, এই আয়াতের তাফসীরের মূল লক্ষ্য একটি হচ্ছে, সমস্ত ইবাদত হবে জালিম বেঈমানের মোকাবেলা করার জন্য নিজেকে প্রস্তুত করে নিতে হবে। রাজি আছেন? বাংলার জমিনে যেন কখনো কোনো জালিম আর না আসতে পারে, বাংলার জমিনে কোনো কোরআন বিদ্বেষীরা যেন না আসতে পারে, বাংলার জমিনে যেন কোনো নাস্তিকরা না আসতে পারে, বাংলার জমিনে যেন মুসলমান বিরোধী শক্তি না আসতে পারে, বাংলার জমিনে যেন আলেম ওলামা বিরোধী কোনো শক্তি না আসতে পারে। এজন্য সকল মুসলমানকে এক হতে হবে। কারা কারা রাজি আছো, দু হাত উঁচু করে দেখাও। হাত নামান। 2 নাম্বার, 1 নাম্বার বিষয় হলো, মুসলমানেরা সত্যের পথিকরা পথ ছিটকে খারাপ কাজ করলে আল্লাহ কষ্ট পায়। 2 নাম্বার বিষয় হলো, জালিমের মোকাবেলা থেকে, সত্যের আন্দোলন থেকে, বিশ্বনবীদের আদর্শ থেকে, হুকুমতে দিনের থেকে যদি পিছুটান কোনো মুন্সির থাকে, কোনো মোল্লার থাকে, কোনো নামাজির থাকে, কোনো মুমিন মুমিনাতের থাকে, তাহলে আজকের বিধানটাও তার জন্যই প্রযোজ্য হতো এবং হবে। সুতরাং আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে
ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের পথে, কোরআনের মাঠে সকলকে একসাথে কবুল করুক। জোরে বলেন আমিন।